৭১-এর ২৫ মার্চ কাল রাতে গণহত্যা শুরুর পরপরই চট্টগ্রামে পাক বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তোলা হয় মীরের সরাইয়ে। বন্দনগরীতে হানাদারদের প্রবেশ ঠেকাতে সেখানে চালানো হয় অপারেশন শুভপুর ব্রিজ, যেখানে অংশ নেন কয়েক হাজার মুক্তিকামী মানুষ, যা আজও ইতিহাসে হয়ে আছে স্বর্ণোজ্জ্বল। ৭১-এর ২৫ মার্চ নানা জায়গায় কেবলই হত্যাযজ্ঞ। পাক বাহিনীর এই রক্তের নেশা ভীষণ উত্তেজিত করে তোলে গোটা বাঙালি জাতিকে। তার ঢেউ এসে লাগে চট্টগ্রাম জেলার প্রবেশ মুখ মিরসরাইয়ে। খবর আসে পাক বাহিনীর বড় একটি দল কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে রওনা দিচ্ছে চট্টগ্রামের দিকে। এমন খবরে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। তাদের ঠেকাতে রাতেই আগুন ধরিয়ে ধ্বংস করে দেয়া হয় চট্টগ্রামের সাথে সারা দেশের সংযোগ স্থাপনকারী শুভপুর সেতু। ১-২ ঘন্টার ভিতরে ১০০, ১৫০, ২০০ সকাল পর্যন্ত হাজার হাজার জনতা। তখন ওই চতুর্দিক থেকে খবর হইয়া যার কাছে যা ছিল দা, কুঠাল, খলতা, গেতি স্বতঃস্ফূর্তভাবে মানুষ ওই ব্রিজের তেমন ক্ষতি হচ্ছে না, কিন্তু ব্রিজ বাড়িয়ে দিতেছে। লোহা ভাঙতেছে না, কিন্তু লোহার উপর বাড়ি দিতেছে। বুঝতে পারবো না সেদিনকার অবস্থা। মানুষের মধ্যে উচ্ছ্বাস, আনন্দ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে রাস্তার মধ্যে চলে আসে। গাছ কেটে রাস্তায় ব্যারিকেড আর ব্যারিকেড, আর মানুষ আর মানুষ। পরদিন ২৬ মার্চ দুপুর নাগাদ শুভপুর সেতু এলাকায় পৌঁছে পাক বাহিনী। শুরু হয় তুমুল প্রতিরোধ। তাতে বাধাগ্রস্ত হয় চট্টগ্রামে প্রবেশ। যুদ্ধের একেবারে শুরুর দিকে এই প্রতিরোধ বড় অনুপ্রেরণা হয়ে দেখা দেয় মুক্তি সেনাদের। যুদ্ধ শুরুর পর পাক সেনারা সেতুটি দখল করলেও আবারও তা পুনর্দখল করেন বীর যোদ্ধারা। পরিকল্পনা মাফিক যুদ্ধ আরম্ভ হয়েছে ভোর হওয়ার সাথে সাথে। আসরের নামাজের পরে এবং মাগরিবের আগে যাইয়া যুদ্ধ শেষ হয়েছে, দখল হয়েছে। উত্তর পাশের সকল পাঞ্জাবি সৈন্য মারা গেছে, দক্ষিণ পাশেরও ৬-৭ জন পাঞ্জাবি মারা গেছে। যে জীবন চলে যাবে তার কোনো কথা নাই, হাতে অস্ত্র নাই তার কোনো কথা নাই। তারা গুলো প্রতিরোধ করি, তারা সশস্ত্র পাকিস্তানি সেনাবাহিনী, কিন্তু মানুষ নিরস্ত্রভাবে দৌড়াই গেছে। যে মরে যাবে সে চিন্তা নাই, শুধু প্রতিরোধ করো। ডাক হচ্ছে একটি স্বপ্ন, বাংলাদেশ স্বাধীনতা। মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা এই শুভপুর সেতু অপারেশন। তবে স্বাধীনতার ৪ দশক পরও সেই স্মৃতি সংরক্ষণে কোনো উদ্যোগ নেই। তাই এখানে একটি স্মৃতিস্তম্ভ চেয়েছেন মুক্তিযোদ্ধারা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।